আমি একজন খুবই সাধারণ ঘরের মেয়ে, সেই জন্য আমার ভিডিওতে সবসময় সাধারণতা থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের এই ভাঙা ঘর বা ছোট ঘরের মধ্যে আমরা কীভাবে সাধারণভাবে জীবনযাপন করি সেটাই তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। কারণ কি, আমি যেহেতু ডেইলি ব্লগ করি, যেহেতু ডেইলি আমার পক্ষে সম্ভব হয় না বাইরে গিয়ে ঘোরাঘুরি করা বা ভিআইপি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেসব দেখানো, তাই আমার এই সাধারণ জীবনযাপনই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাজ লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুমের থেকে উঠা বলতে মিনিমাম আমি একটু লেট করেই উঠি। এবার হয়তো অনেকের মনেও হতে পারে যে আমি লেট বলছি বা আমি তাড়াতাড়ি উঠছি, বা যাই হোক, আমার কাছে লেটই ওটা বলতে পারো। আমি মিনিমাম ওই 8:30 পৌনে 9টা নাগাদই প্রত্যেক দিন ঘুমের থেকে উঠে রোজ দিন আমি বিছানাটা গুছাই না, কিন্তু আজকে ভাবলাম যে একটু লেট হয়েই গেছে, তো চলো বিছানাটা একবারে গুছিয়েই উঠি। তো উঠেই প্রথমে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে খাটটাকে ঝেড়ে তারপর চলে যাই মুখ ধুতে। মুখ ধুয়ে এসে এই যে মা চা করে খায় সকালবেলা, তো রেখে দেয়, আমি সেটাই একবার করে গরম করে খেয়ে নিই সকালবেলা। দেখতেই পাচ্ছ চাটা গরম করে যে ঢেলে নিলাম। তো এক হাতে ভিডিও করাটা না একটু অসুবিধা হয়ে পড়ে। তারপরে আমি একটু জল খাই। রোজ দিন জলটা আমার ঠিক একটা খাওয়া হয় না, কিন্তু আমি চেষ্টা করি মাঝে মাঝে খাওয়ার। ঘুমের থেকে উঠেই জলটা, আর ঘুমের থেকে উঠে না কেমন একটা খুব একটা ইরিটেট হয়ে থাকি। দেখতে পাবে আমার মুখটা দেখলে যে আমি খুবই ইরিটেট হয়েছিলাম, কেন জানি না। আমি ঘুমের থেকে ওঠার পরপর না আমার মুডটা ঠিকঠাক হতে বেশ অনেকটা টাইম লাগে। আর জলটা সব দিন খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে আমি চেষ্টা করি খাওয়ার। রোজ দিন খাওয়াটা খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি খাওয়ার। কারণ কি, সকালবেলা উঠে খালি পেটে জলটা খেলে ওই জলটা না আমাদের চুল পড়া অনেকটা কমায়। সেই জন্য সকালবেলা উঠে আমি জলটা খাওয়ার চেষ্টা করি। তারপরে যেটা আমার না হলেই নয়, সেটা হয় 1 কাপ চা, একটা বিস্কিট কি 2টো বিস্কিট, যেরকম যেদিন খাই। যাই হোক, এই চাটা না হলেই আমার একদম নয়। তো ভালো করে চাটা খেয়ে এবার একটু মুডটা ঠিকঠাক হওয়ার পরে আমি এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম। ওই নাইটিটা না আমি তখন উল্টো করে পড়েছিলাম, তো নাইটিটা চেঞ্জ করে দেখতেই পাচ্ছ আমি এখানে মাথাটা আঁচড়ে নিলাম। মাথাটা আঁচড়ে চুলটাকে গুটিয়ে নিলাম। প্রচুর বেবি হেয়ার্স হয়েছে চুলে, যার জন্য না একটু অসুবিধা হয় কাজকর্ম করতে গেলে। এমনিতেই খুবই গরম পড়েছে, তো এই যে চুলটাকে গুটিয়ে বেঁধে তারপরে আমি যে ঘরের কাজে লেগে পড়েছি। তো এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে আমার নাইটিটা চেঞ্জ হলো কী করে? তো তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওটা আমার আগের দিনের ভিডিও। আগের দিন এই ঘরের ব্লগ করা শুরুই করেছিলাম, তারপর এই ভিডিওটুকুনি করেছিলাম, এগুলো গোছাচ্ছিলাম তখন করে রেখেছি। পরে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি, তাই আমি ভাবলাম ক্লিপটা যেহেতু রয়েছে আমি এই ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। তো ঘরের দেখতে পাচ্ছ এই শোকেসগুলো না একটু গোছানোই ছিল ঠিকঠাক করে, কিন্তু এমনভাবে গোছানো ছিল কোনো একটা কিছু বার করতে গেলেই না সব কিছু পড়ে যাচ্ছিলো, ওলঢাল হয়ে যাচ্ছিলো। সেই জন্য আমি এই প্লেটগুলো মাঝে মাঝে বার করা হচ্ছে। তো এইভাবে সাইডে একটুখানি গুছিয়ে রেখে, একটুখানি যেহেতু একটু নোংরাও হয়ে গেছিলো, সেজন্য একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। তারপর নিচেও একটা শোকেস থাকে, তো নিচের ওই শোকেসটাতে অনেক কাপ, তারপর গ্লাস কাচের এগুলো রাখা ছিল। মাঝে মাঝে কাপটা বার করা হচ্ছে, সেই জন্য ওগুলোও না খুব একটু এলোমেলো হয়ে যাচ্ছিলো। তারপরে বলতে না, যেভাবে রাখা ছিল না আগে, ওই গ্লাসগুলো না খুব ফেটে ফেটে যাচ্ছিলো। কারণ কি, মাঝে মাঝে এটা বার করতে গিয়ে ওটার গায়ে পড়তে গিয়ে না এইভাবে কয়েকটা গ্লাস বাটি ভালো ভালো নতুন সব ফেটে গেছে। সেই জন্য আমি চেষ্টা করলাম যে এরকমভাবে রাখতে, যেটা যখন বার করা হবে যাতে হাতের কাছে সবটাই পাওয়া যায়, সেইভাবেই রাখার চেষ্টা করেছি। যখনই যেটা দরকার হবে সব কিছু হাতের সামনে থাকবে, সেরকম একটা এলোমেলো হবে না। তো সেইভাবে রেখে দিলাম গুছিয়ে। তারপরে এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ঘর এই ঘরটা মা সকালবেলা একবার ঝাড় দিয়ে রাখে। আমি ঘুমে থেকে ওঠার আগে মা ঘর ঝাড় দেওয়া, মোছা, পুজো দেওয়া সবটাই করে রাখে, কিন্তু আমি উঠে তারপরে ঘর বাড়ি গোছাই। তো তারপরে আমি আবার উঠে একটুখানি ঝাড় দিয়ে রাখি। তো অনেকের হয়তো মনে হতেও পারে যে আমার ভিডিওতে সবসময় ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলোই দেখাই, তোমাদেরও মনে হতে পারে, আমারও মাঝে মাঝে মনে হয়। কিন্তু কি করব বলো, আমার না ওই বাইরে গিয়ে ভিডিও করতে আমি কমফোর্টেবল হই না, সেই জন্য আমার বাইরে গিয়ে কোথাও ভিডিও করা হয় না। মাঝে মাঝে যাই, আবার যাওয়াও হয় না খুব একটা বেশি, সেই জন্য ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, এই যে আজকে ঘরে রান্না হবে শাপলা, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর এই শাপলার ফুলগুলোকে না ছোটোবেলায় আমি পদ্ম ফুল ভাবতাম, আর এগুলো দিয়ে খুবই খেলতাম। এখন না এই শাপলা আমাদের এখানে খুব একটা পাওয়াই যায় না। অনেক কষ্ট করে অনেক দিন দিয়ে আমি ফোনে দেখেছিলাম যে কেউ কোনো একটা ব্লগে আমি দেখছিলাম হয়তো কেউ খাচ্ছিল, তো সেই দেখে আমার খুব ইচ্ছা হচ্ছিলো শাপলা খাওয়ার। তো অনেক কষ্ট করে কচি কচি শাপলাগুলো পেয়েছি, তাও আবার টাটকা। 2 দিন ধরে এনেছিল একটা দাদু, কিন্তু একদম শুকিয়ে গেছিলো, সেগুলো খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আর নেওয়া হয়নি। তো ওই ফোনে দেখার পরে খুব ইচ্ছা হচ্ছিলো, তো সেই দিনকে মা এগুলো নিয়ে এসেছে একদম কচি কচি শাপলা। তো ভাবলাম তাহলে এগুলো আমিই ছাড়িয়ে দিই। তো বসে বসে ছাড়াচ্ছিলাম। এই শাপলাটা ছাড়াতে না সেরকম খুব একটা পরিশ্রম হয় না, গায়ে একটা ছোট্ট আঁশ থাকে, শাপলাটাকে ভাঙলেই সাথে সাথেই ওই আঁশটা বেরিয়ে আসে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর এই শাপলাগুলো ছোটোবেলায় খুব পাওয়া যেত, এখন আমাদের এদিকে পাওয়াই যায় না। তোমাদের ওখানে পাওয়া যায় নাকি একটু কমেন্ট করে জানিও।
জানিও তো তোমাদের ওখানে কাদের ওখানে শাপলা পাওয়া যায়। আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু একদমই পাওয়া যায় না বলবো না, মাঝে মাঝে আসে, কিন্তু এরকম কচি কচি আসবে বা ওই শুকিয়ে নিয়ে আসে, কিন্তু সেগুলো খাওয়ার মতন হয় না আর। তো যাই হোক, এই দেখো শাপলাগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে যে শাপলাগুলো কতটা কচি আর বাছাটাও কত সুন্দর হয়েছে। তারপরে আমি ওদিকে স্নান করতে যাব, তো মা এখানে এবার রান্নাটা বসাবে, সেই জন্য মা তারপর শাপলাগুলো কেটে তারপর মশলা টশলা বাটাবাটি করবে। দেখতেই পাচ্ছ শাপলাগুলোকে ছোটো ছোটো করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। অন্যান্য সময় এই শাপলাটা না রান্নার পরে একটু ডাটা ডাটা থেকে যায়, কিন্তু এই শাপলাটা একদম কচি হওয়ার কারণে পুরো কচু শাকের মতন হয়ে গেছিলো, মানে একদম ঘাটা ঘাটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে স্নান করে চলে এসেছি, আর আমি ভাবছিলাম ভয়েসে কিছু বলবো, কিন্তু পাশে এত জোরে গান বাজছিল আর তোমাদেরকে কিছু শেয়ার করা হলো না, কারণ কি ওই কপিরাইট চলে আসবে বলে। তো যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, এবার পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে, ফ্যান চালিয়ে গোছাচ্ছিল, তো ফ্যানটা অফ করে এসে তারপরে যে প্রদীপটা ধরিয়ে দিলাম, প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আর ধূপকাঠি আজকে শেষ হয়ে গেছে, তাই শুধু প্রদীপ দিয়ে আরতিটা করে যে ঘন্টা বাজে এবার প্রণাম করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর বাইরে বেরিয়েছিলাম কেবলই, তখনই ফোন এলো যে পার্সেল এসেছে। পার্সেলের দাদা না পার্সেল নিতে নিতে এমনই হয়ে গেছে যে এই বাড়ির সামনেটা এসে একেবারে কল করে বলে যে তোমার পার্সেল এসেছে, নিয়ে যাও। কোথায় অ্যাড্রেস কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হয় না। আর বেশ কিছুদিন ধরে এই দাদাই আমাকে পার্সেল দিচ্ছে, আর আগে যতগুলো ড্রেস নিয়েছি সব কিছু পার্সেল এই দাদাই দিয়ে গেছে। তো দাদা পার্সেলগুলো দিয়ে গেল, এটাও দিয়ে গেল। এটা একটা টপ এসেছে, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কেমন কি এসেছে। যাই হোক, তো প্রিপেড করাই ছিল, দাদা জাস্ট একটু স্ক্যান করে পার্সেলটা আমাকে দিয়ে দিল, একটা ওটিপি আসলো। তো ওটিপিটা বলার পরে যে পার্সেলটা নিয়ে এবার আমি ঘরে চলে যাব, তারপরে রান্নাটা করে তারপর খাওয়া দাওয়া করবো। তো মিনিমাম তখন 1টা মতন বাজে, খেতে একটু লেটই হয়ে গেছিলো। আর এটা একটা টপ এসেছিলো, খুবই ট্রেন্ডিং একটা টপ, তোমরা দেখতেই পাবে। আর মা এখানে রান্নাটা বসাচ্ছিলো, এই যে কড়াইটা গরম করতে দিল, তার মধ্যে পার্সেলটা খুলে এই যে এই টপটা নিয়েছি। তোমাদের সাথে একটা ফটো অ্যাটাচ করে দেবো পাশে, আমি দেখতেই পাবে যে আমাকে পরে কীরকম লাগছে। একটা অফ হোয়াইট জিন্সের সাথে ক্যারি করবো, আর টপটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টপটার কোয়ালিটিটা খুবই ভালো এসেছে, আর টপটাও কিন্তু খুব ভালো, মানে খুবই সুন্দর লাগছিলো, একটু কিউট টাইপের। তো যাই হোক, এই দেখতেই পাচ্ছ এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মা এবার শাপলাটা রান্না করবে। যারা জানো না, তো ওই শাপলাটা অনেকভাবেই রান্না করা যায়, তো মা আজকে একটু ভাজাই করবে। সেই জন্য কড়াইতে প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে এই যে দেখতে পেলে কীভাবে ছিটছিল, আমি ওই জন্য একটু পিছনেই চলে এলাম, মানে খুন্তিটাতে না একটু জল ছিল, তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছিটছিল। তো তারপরে যে মা শাপলাগুলোকে দিয়ে দিল, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিল, জল ছিটলে নাকি নুন দিলে কমে যায়। তো যাই হোক, আমি দেখলাম তাই নুনটা দেওয়ার সাথে সাথে কমে গেল। তো যারা এই ট্রিক্সটা জানো না তাদের সাথে বলে দিলাম, তোমরা এই ট্রিক্সটা করতে পারো, আমিও জানতাম না, আমি কালকেই দেখলাম। তো যাই হোক, তারপরে এই যে শাপলাটা দিয়ে একটু লাড়িয়ে নিল, লাড়িয়ে নেওয়ার পরে মা এর মধ্যে দিয়ে দেবে হলুদ। তো দেখতেই পাবে এবার হলুদ দেওয়া হবে, হলুদ দেওয়ার পরে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। নুন বেশ কিছুটা আগে দিয়েছে, পরে আর আমার দিতে হয়নি, কারণ শাপলাটাতে আগে একটু নুন মাখিয়ে রেখেছিল, কারণ নুন মাখিয়ে রেখে দিলে শাপলা থেকে খুব একটা জল বেরোয় না, নহলে কিন্তু জল বেরিয়ে আরও একদম একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। সেই জন্য আগে একটু নুন মাখিয়ে রেখেছিল, পরে তেলেও একটু নুন দিল, তাই নুনটার আর প্রয়োজন হয়নি, খালি হলুদ দিয়ে যে ভাজা করে এরপরে মা এই শাপলার মধ্যে দেবে সর্ষে বাটা। সর্ষেটা আগে থেকে বেটে রেখেছিল, তো এই যে সর্ষে বাটাটা দিয়ে আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এই সর্ষের যে হাতাটা আছে, হাতাটা ধুয়ে সামান্য পরিমাণে, মানে একদমই সামান্য পরিমাণে, যতটা পারবে ততটা কম দিও, কারণ একদমই কচি শাপলা যদি হয় তাহলে দেখতেই পাচ্ছ একদম ঘাটা হয়ে গেছে। সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দেওয়া হয়েছে, জল দিয়ে সর্ষেটা মানে যাতে একটু কাঁচা গন্ধটা কেটে যায়, সেই জন্য কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে। যেহেতু দুপুর থেকে অনেকক্ষণই মানে সকাল থেকে সেরকম কিছু একটা খাওয়া হয়নি, আর পুঁই শাকের তরকারি করেছিল, তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা না আমার মানে ভিডিও লাস্টে আমি যে কি বলবো, মানে আমি যে আউটরোটা দেবো সেই টাইমটুকু আমার কাছে ছিল না, তো সেই জন্য আমাকে আজকে এটা নেক্সট দিন আমি, তো তাই জন্য আজকে আমি বলে আউটরোটা দেবো বলে। ইন্ট্রোটা তো তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। কে কোথা থেকে দেখছো, ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগছে কি না, বা কোথাও কিছু ভুল ত্রুটি হচ্ছে কি না আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যে তুমি এটা ভুল বললে বা কিছু একটু কমেন্ট করে জানিও, আমি ঠিক করার চেষ্টা করব। দেখতেই পাবে, দেখো আমি একটু ভয়েসে কথা বলছি, সাউন্ড পাশ থেকে এত গাড়ি যায়, শুনতে পেলে নাকি আমি নিজেও জানি না, যে আমি একটু যে ভয়েস দিয়ে দেবো বা কোনোদিন একটু কথা বলবো, এত সাউন্ড হয় সাইডে এত কোথাও গান বাজে, যে গাড়ি যাচ্ছে এত সাউন্ড হয়, মানে আমার ভয়েস ওভার দিতে একটা 10 মিনিটের ভিডিওতে আমার 1 ঘন্টা টাইম লেগে যায়। তো যাই হোক,
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। কোথাও কিছু ভুল ত্রুটি হলে বা ভিডিওটা ভালো লাগলে একটা করে কমেন্ট করে যাবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে সেটা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে। তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভাই ভাই, সবাই সুস্থ থেকো, ভালো থাকো, সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।